প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে অর্থাৎ আমার দেশি মুরগিকে আমি চিকিৎসা করছি। তার কারণ এখন কিন্তু দেশি মুরগির যে প্রধান সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে চুনা পায়খানা। এই চুনা পায়খানাটা কিন্তু হইলে আপনার মুরগিটা কিন্তু বেশি পরিমাণ মুরগিটা মারা যায়, 100% অথবা 98% মুরগি কিন্তু মারা যায়। আর সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতেই হবে। এবং আপনারা যারা অল্প 5টা 7টা 15 20টা যারা মুরগিটা পালন করেন দেশি মুরগি, আসলে যারা গ্রামে বাস করেন, আমি তাদেরকে বলবো যে সামান্য একটু চেষ্টা করলেই আপনাদের ওষুধ খরচটা কিন্তু কম হবে। আর এই ওষুধ খরচটা যদি আপনি কমাইতে পারেন, ইনশাল্লাহ আপনার দেশি মুরগিতে ভালো পরিমাণ লাভ করতে পারবেন। তে আমাদের দেশি মুরগিকে আমি যেহেতু আমার মুরগিগুলো বড় বড়, আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোর অনলি একটা মুরগির একটু সমস্যা দেখলাম, সেটা হচ্ছে সাদা পায়খানা অর্থাৎ চুনা পায়খানাটা আর কি দেখলাম। চুনা পায়খানার কারণে আমি আজকে অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে আমি আমার দেশি মুরগিকে এই রসটা করে আর খাওয়াইলাম আর কি। এই গাছটা কিন্তু সাধারণত ঝড়ে ঝাপটায় অর্থাৎ বাগানে কিন্তু হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু সব বাগানে পাওয়া যায় না। বিশেষ করে আপনারা যদি চেষ্টা করেন যে পুরাতন যে সকল বাগান আছে এই সকল জায়গায় কিন্তু এই ফলটা পাওয়া যায় আর কি। এবং এই ফলটা আপনারা ভিজে রাখবেন, একটা দিন অবশ্যই ভিজে রাখবেন। এবং আমি এই ফলটাও দেখাবো। এবং এই ফলটা কিন্তু অতিরিক্ত কষ, এই কষের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু খেতে নাও চাইতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কনফার্ম করবেন যে এইটা যাতে আপনারা খাইতে পারেন সহজে। এরকম একটা পানি বা খাবারের সঙ্গে মিক্সড করে দেবেন, দেখবেন যে তাহলে খেয়ে উঠবে। এবং এইটা যদি না খায়, এই পানিটা যদি না খেতে চায়, তাহলে আপনারা আরেকটু সহজ পদ্ধতিতে পানিটা খাওয়াইতে পারেন। সেটা হচ্ছে অল্প একটু চিনি দিতে পারেন। চিনি দিয়ে তারপরে আপনারা আপনার যেটা দিয়ে আপনারা ওষুধটা খান না কেন, সেটা দিয়ে আপনারা খাওয়াইতে পারেন আর কি। এবং আপনারা যেটা করবেন, দেশি মুরগির বাচ্চাগুলো, বিশেষ করে যেগুলো বাচ্চা, ওদেরকে পুরো মাত্রায় না দিয়ে মাত্রাটা একটু কম দেবেন। তার কারণ সব মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা সব মুরগির একই না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কম বেশ করে দেওয়ার জন্য। আর আপনার মুরগির যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী আপনাকে এই রসটা দিতে হবে। এবং আপনারা কোনো মুরগিকে অতিরিক্ত বেশি খাওয়াইতে যাবেন না, তাহলে কিন্তু পায়খানাটা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার আবার পুনরায় চিকিৎসা করা লাগবে, যে আবার পায়খানা করানোর জন্য। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এই পানিটা দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হবে এবং মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা যারা গ্রামে বসবাস করেন, অবশ্য আপনাদের মুরগির যদি সামান্য সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে গাছগাছালি দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা গ্রামে বসবাস করেন, অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যে মুরগিগুলো একটু বেশি মুরগি পালন করার জন্য, যাতে খাবার খরচটা একটু কম হয়। যদি বলেন যে বেশি মুরগিতে কিভাবে খাবার খরচটা কম হয়, আসলে আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারেন, তাহলে দেখবেন যে অটোমেটিকই আপনার বেশি মুরগি হলে তারা নিজেরাই মারামারি করে খাবারটা তৈরি করবে। দেখুন আলহামদুলিল্লাহ, দেখুন আমি যে গাছ থেকে আর কি ফলটা পারছি, এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে গাবের ফল। এটা গাবের ফল, এটা হচ্ছে গাব গাছ। আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা চিনবেন যে এটা হচ্ছে গাব ফল। এটা পাকলে কিন্তু হলুদ টাইপ হয়ে যায়। এটা যদি আপনারা নিজেরাও যদি খেতে চান, তাহলে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু পায়খানা অর্থাৎ পায়খানা জনিত সমস্যা, যদি পায়খানা
আমাশা জনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটা গাব ফলটা খেলে আপনারা ইনশাল্লাহ আপনার পায়খানাটা ঠিক হয়ে যাবে। তো দেখুন এই ফলটা, এই যে ভিতরে যে ফলটা আছে এই ফলটা কিন্তু ভিজিয়ে রাখবেন এবং একদিন ভিজে রাখার পরে তারপর পানির সঙ্গে মিক্সড করে তারপর